শীঘ্রই আপনার এই রূপ সম্বরণ করুন, তা নাহলে কংস জানতে পারলে বিপদ ঘটবে। আর সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, দুটো হাত লুকিয়ে নিলেন, বাচ্চা শিশু হয়ে গেলেন, আর শিশু হয়ে ট্যাঁ ট্যাঁ করে কাঁদতে লাগলেন। বললেন, বসুদেব তুমি আমাকে নিয়ে নন্দালয়ে রেখে এসো, তা না হলে আমি যদি এখানে থাকি বিপদ আমার হবে না, বিপদ হবে তোমাদের। তাই শীঘ্রই যাও। 7টা দরজা আছে ওই কারাগারের, সশস্ত্র প্রহরী সেখানে রয়েছে, সব ভগবানের কৃপায় সব ঘুমিয়ে গিয়েছে। আর ভগবানকে নিয়ে বসুদেব মহারাজ যেই একটা গেটে স্পর্শ করছে, গেটের তালা খুলে যাচ্ছে। এইভাবে 7টা গেট পার হয়ে গেল। পার হয়ে গিয়ে যখন তিনি বাইরে চলে গেছে, একটা গেট আবার যেমন বন্ধ ছিল ওই রকম বন্ধ হয়ে গেছে। আজকের একটা বিশেষ ভাব আমি সেখানে লক্ষ্য করলাম। আমরা এই গীতা ভাগবতের মধ্যে ভাগবত আলোচনা করে, অন্যান্য পুরাণাদি আলোচনা করে আমরা পেয়েছিলাম কৃষ্ণ যেদিন দ্বাপর যুগে এই রকম কোনো মাসে অষ্টমীতে, ভাদ্র মাসে অষ্টমী তিথিতে যখন জন্মগ্রহণ করছেন, তখন কি হচ্ছে, ইন্দ্রদেব প্রচন্ড বর্ষণ করছেন। আর অষ্টমী তিথি মানে প্রায় অন্ধকার, প্রায় অন্ধকার। তো এইরকম ভাবে বর্ষণ হচ্ছে, আর চারিদিকে এইরকম একদম ঝড় ঝঞ্ঝা। তা আজকের ওই রকম মনে হচ্ছিল। কি অবস্থা দেখুন, কত জোর বৃষ্টি। আর এই বৃষ্টিতে যমুনা দুকুল প্লাবিত, ভাদ্র মাস দুকুল প্লাবিত, একদম একুল উকুল দুকুল থই থই করছে। বসুদেব মহারাজ কৃষ্ণকে নিয়ে যাবেন গোকুলে, কিন্তু যমুনা পার হয়ে যেতে হবে। কি করে তিনি পার হবেন ঠিক করতে পারছেন না, কি করে যাবেন। এমন সময় দেখলেন একটা শৃগাল, সে ওই যমুনার এপার থেকে ওপারে যাচ্ছে। বারে বা দুকুল প্লাবিত বন্যা, আর সেই বন্যার মধ্যে ওই শৃগালটা হেঁটে হেঁটে যাচ্ছে। বসুদেব মহারাজও শৃগালের পিছনে নেমে পড়লেন। একেবারে এই প্রথমে হাঁটু জল, তারপরে কোমর, এই রকম করতে করতে প্রায় গলা পর্যন্ত জল হয়ে গেছে। যমুনা দেবী চিন্তা করছেন, আমার উপর দিয়ে আমার ইষ্টদেব যাচ্ছেন, তা আমি তার একটু চরণ স্পর্শ করতে পারবো না। এই বলে প্রচন্ড পবন দেব হাওয়া দিচ্ছে, আর সেই হাওয়াতে যমুনা দেবী অত্যন্ত আনন্দিত হয়ে ছলাৎ ছলাৎ করে জল সেই মাথায় করে ঝুড়ির উপরে নিয়ে যাচ্ছিলেন, তার মধ্যে যাচ্ছেন। এমন সময় এমন একটা ঢেউ আসলো, ওই বসুদেব মহারাজ কৃষ্ণকে নিয়ে জলের মধ্যে পড়ে গেলেন, একদম হাবুডুবু। সদ্যজাত শিশু জলের মধ্যে পড়ে গেলেন। বসুদেব মহারাজ খোঁজাখুঁজি করছেন, হায় হায় খুব কষ্ট হচ্ছে, খুব কান্নাকাটি করছেন। এমন সময় কান্নাকাটি করতে করতে যমুনা দেবী স্বয়ং কৃষ্ণকে পেয়ে তিনি তাকে সেবা শুশ্রূষা যা করার করে, আর তিনি উঠিয়ে দিলেন বসুদেব মহারাজের হাতে। মহারাজ এই নিন কৃষ্ণকে। তার মনোবাঞ্ছা তিনি পূর্ণ করে নিলেন। বসুদেব মহারাজ তিনি নিয়ে নন্দালয়ে প্রবেশ করলেন। দেখলেন সকলে অচৈতন্য অবস্থায়, মানে ঘুমাচ্ছেন। দরজা জানালা সব খোলা, কৃষ্ণ যাচ্ছেন সব খোলা। আবার ওই সময়, ঠিক ওই একই সময় যখন এখানে আবির্ভূত হয়েছিলেন, ওই সময় যশোমতী মা একসঙ্গে 2টি সন্তান প্রসব করেছিলেন, একটি পুত্র একটি কন্যা। এখন এখানে বলে দিয়েছে মা যশোমতী একটি কন্যা সন্তান প্রসব করেছেন, তাকে তুমি নিয়ে আসবে, আমাকে সেখানে রেখে দিয়ে আসবে। এখন নন্দালয়ে যে কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, তিনি হচ্ছেন 100 পাওয়ার ম্যাগনেট। ভালো করে শুনুন। আর বসুদেব মহারাজের কাছে যিনি রয়েছেন ওই মাথার উপরে, তিনি হচ্ছেন 50 ওয়ার্ডের ম্যাগনেট।
তাহলে কার ক্ষমতা বেশি, কার আকর্ষণ বেশি? নন্দলায়ে যে কৃষ্ণ জন্মগ্রহণ করেছে তার পাওয়ার বেশি। এই বসুদেব মহারাজ কৃষ্ণকে নিয়ে যেমন রাখতে গিয়েছেন, আর ওই তখন 100 ওয়ার্ডের যে ম্যাগনেট, এই 50 ওয়ার্ডের ম্যাগনেট যে কৃষ্ণ তাকে আকর্ষণ করে তার মধ্যে নিয়ে এনেছেন। এটা বসুদেব মহারাজও বুঝতে পারলেন না। বসুদেব মহারাজ মনে করলেন আমার হাতে স্লিপকে কৃষ্ণকে নিয়ে পড়ে গেছে। আর দেখলেন পাশে একটা কন্যাও রয়েছে। হ্যাঁ, তখন তিনি কি করলেন, পুত্রটাকে ওইখানে রেখে দিয়ে কন্যাটাকে নিয়ে চলে আসলেন। এই কন্যাটাকে, এটা হচ্ছে মায়া। মায়া মানে বন্ধন। হ্যাঁ, ভালো করে শুনুন, মায়া মানে বন্ধন, আর কৃষ্ণ মানে বন্ধন মুক্ত। অতএব যখন বসুদেব মহারাজ ওই কৃষ্ণকে আশ্রয় করেছিলেন, তখন বন্ধন অর্থাৎ তালাগুলো সব খুলে যাচ্ছিল, গেটগুলো খুলে যাচ্ছে। যখন মায়াকে আশ্রয় করেছে তখন অটোমেটিক ভাবে তালাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তিনি কারাগারের মধ্যে চলে আসলেন, আর আসার সঙ্গে সঙ্গে সব গেট বন্ধ হয়ে গেল। আর কন্যাটি তখন কেঁদে উঠেছে, আর সেই কন্যার কাঁদার যে আওয়াজ, সেই আওয়াজে প্রহরীদের ঘুম ভেঙে গেছে। ওই রাত্রি দীর প্রহরে সঙ্গে সঙ্গে রাজা কংসকে খবর দিলেন, আপনার হন্তারক জন্মগ্রহণ করেছে, আপনি শীঘ্রই আসুন। সে তো একবার ঘর একবার বাইর করছে, কখন দেবকীর অষ্টম গর্ভের সন্তান জন্মগ্রহণ করবে তাকে আমি আছাড় দিয়ে মারব। আর এদিকে ঠিক কৃষ্ণ, ওই একটু আগে বললেন না, অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, সঙ্গে সঙ্গে নবমী তিথি হয়ে গেছে। হ্যাঁ, নবমী তিথি হয়ে গেছে। আর সেই নবমী তিথিতে যোগমায়া দেবী তিনি জন্মগ্রহণ করেছেন। এই জন্য আজকের কৃষ্ণ এবং যোগমায়া দেবীর পূজা করতে হয়। বৃন্দাবনে গোপীগণ তাহারা আজকের যমুনার তীরে গিয়ে বালুকার দ্বারায় অত্যন্ত সুন্দর যোগমায়ার মূর্তি তৈরি করে তাকে পূজা করেন। পূজা করে তারা কি মন্ত্র জপ করে? কাত্যায়নী মহামহে মহাযোগেন্দ্রনেশ্বরী নন্দসূতং পতি মে নন্দসূতং পতি দেহি কুরুতে নমঃ। হে যোগমায়া দেবী, তুমি অঘটন ঘটন পটয়সী ভগবতী যোগমায়া। তোমার ব্যতীত কৃষ্ণ কোনো লীলা করতে পারেন না। সেই যে নন্দনন্দন শ্রীকৃষ্ণ, আমাদের যেন, আমরা যেন প্রতিরূপে তাকে পাই, এই জন্য তোমাকে আমরা পূজা করছি। তাদের কাছে অন্য চাহিদা নেই। আমাদের মতো ধনং দেহি, জনং দেহি, রূপং দেহি, মনোরমা ভার্যাং দেহি, দেহি দেহি পুনঃ পুনঃ, এসব তাদের নেই। তারা কৃষ্ণকে চায়। হ্যাঁ, কৃষ্ণের সেবা করবেন, এই তাদের আশা আকাঙ্ক্ষা। এখন চলে গেলেন ওদিকে। যখন কংসের কারাগৃহে ওই কন্যাটিকে নিয়ে প্রবেশ করলেন, আর এদের ঘুমও ভেঙে গেল। মহারাজ এসে দেখলেন, কংস এসে দেখলেন কারাগারের মধ্যে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন। চিন্তা করলেন, দৈববাণী কি মিথ্যা হয়? দেবতারা কি মিথ্যা কথা বলে? অষ্টম গর্ভে হবার কথা ছিল পুত্র, কিন্তু হয়েছে কন্যা। ও, দেবতারা বড়ই চতুর। হ্যাঁ, আমি কন্যা হত্যা করি না, নারী হত্যা করি না, তাই সে আমার ভয়ে নারী হয়ে এসেছে। যে হোক সে হোক, একে আমি ছাড়ব না। এই বলে দেবকীর কোল থেকে ছিনিয়ে নিয়ে আর শিলাপৃষ্ঠে যেই আছাড় মারতে যাবেন, হাত ফসকে উপরে উঠে গেলেন অষ্টাভুজ মূর্তি ধারণ করে। গিয়ে উপরে অট্ট অট্ট হাস্য করে বললেন, ওরে মূর্খ, তুই আমাকে মারবি?
নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোন প্রাণী সৃষ্টি হয়নি যে আমাকে মারবে। কেন? আমি কৃষ্ণানুজা, আমি কৃষ্ণের অনুজা। অতএব তোর মারার ক্ষমতা, আমার মারার ক্ষমতা তোর নাই। পরন্তু তোরে মারিবে যে গোকুলে বাড়িছে সে। তোর হন্তারক আমি নই, তোর হন্তারক গোকুলে জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, এই গোকুলে জন্মগ্রহণ করেছেন তো আমরা দেখছি গোকুলে কংস এক একটা করে অসুর পাঠাচ্ছে। কখনো পুতনা রাক্ষসী, কখনো শকটাসুর, কখনো তৃণাবর্ত অসুর, কখনো বোকাসুর, কখনো অঘাসুর, কখনো কেশী দৈত্য, এদেরকে পাঠাচ্ছে কৃষ্ণকে মারার জন্য। নিজে কেন আসছে না? হ্যাঁ, নিজে কেন আসছে না? এরা তো তার অনুচর, এদের গায়ে কি শক্তি বেশি? তাই এক একটা যে আসছে সে মারা যাচ্ছে। তাহলে কৃষ্ণকে মারতে স্বয়ং কংস কেন আসছে না? এর মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে। সেই ঘটনা তো আপনারা জানেন না। সেই ঘটনা হচ্ছে ওই যখন যোগমায়া দেবী তিনি আকাশ মার্গে গিয়ে দৈববাণী করলেন যে তোরে মারিবে যে গোকুলে বাড়িছে সে, তখন স্বয়ং কংস সশস্ত্র অবস্থায় ওই রাত্রের মধ্যে তিনি গোকুলে আক্রমণ করতে গেলেন। ভালো করে শুনুন তত্ত্ব কথা। গোকুলে আক্রমণ করতে গেলেন, যমুনা পার হয়ে যেতে হবে তো, তাই তিনি যমুনা সাঁতরে ওপারে চলে গেলেন, সশস্ত্র একদম চলে যাচ্ছেন। কিন্তু গোকুলে তো কোনোদিন সে যায়নি, তদুপরি অন্ধকার রাত্রি, রাস্তা তো চেনে না, কোন রাস্তায় যাব গোকুলে। আর এদিকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি যোগমায়াকে বললেন, যোগমায়া বলে প্রভু একটা কাজ তোমাকে করতে হবে। বলে প্রভু তাড়াতাড়ি বলুন কি করতে হবে। ওই দেখো কংস যমুনা পার হয়ে এপারে আসছে আমাকে মারার জন্য। এখন আমাকে না পেয়ে যদি আমার যে বয়স্যগণ, আমার যে খেলার সাথীগণ তাদের মেরে দেয়, তাই কংস যাতে গোকুলে প্রবেশ করতে না পারে তার জন্য তুমি ব্যবস্থা নাও। যোগমায়া দেবী সঙ্গে সঙ্গে কি করলেন, একটা থুত্তুরে একেবারে 90-95 কি 100 হবে এইরকম একটা বয়সের বুড়ি রূপ ধারণ করলেন। চুলগুলো একদম পেকে চামড়ের মতো হয়ে গেছে, দাঁত একটাও নাই। এই রকম অবস্থায় একটা ঝুড়িতে এক ঝুড়ি গোবর নিয়ে যমুনার তীরে বসে বসে আর তিনি ঘুঁটে দিচ্ছেন, ঘুঁটে চাপড়া দিচ্ছেন গো। এখন ওই যমুনা সাঁতরে এপারে উঠে কংস প্রথমে ওই যোগমায়াকে দেখলেন। এই জন্য যোগমায়ার এক নাম হচ্ছে বড়াই বুড়ি। হ্যাঁ, বড়াই বুড়ি কেন বলা হয় যোগমায়া দেবীকে? অত বয়সের মহিলা বা মেয়ে ছেলে বৃন্দাবনে আর ছিল না। হ্যাঁ, এই জন্য তাকে বড়াই বুড়ি বলা হয়। আর তার একটা অপরূপ সুন্দর রূপ আছে, সেটা হচ্ছে কিশোরী রূপ। সেই কিশোরী রূপে তিনি যোগমায়া। এইরকম ভাবে ঘুঁটে চাপড়া দিচ্ছে। আর কংস সাঁতরে এপারে এসে প্রথমে ওই বড়াই বুড়ির সঙ্গে দেখা, তখন জিজ্ঞাসা করছে, ও বুড়িমা শোনো শোনো, আমি একটু না গোকুলে যাব, রাস্তাটা একটু বলে দেবে? যোগমায়া দেবী বলছেন, কে বাবা তুমি? তোমাকে তো কোনোদিন দেখি নাই, তুমি কে? বলে আমি হচ্ছে কংস, মথুরার রাজা। তা গোকুলে যাবে কেন? তুমি মথুরার রাজা, মথুরায় থাকবে, তুমি গোকুলে যাবে কেন? বলে আমার হন্তারক কৃষ্ণ নামে কোনো এক ব্যক্তি জন্মগ্রহণ করেছে, তাকে আমি মেরে দিয়ে আমি মথুরায় চলে যাব। ও তাই নাকি? বলে কৃষ্ণ কোথায় জন্মগ্রহণ করেছে? বলে কে নন্দ মহারাজ আছে তার বাড়িতে। ও আমি তো চিনি না,
বড়াইমা বলছে আমি তো চিনি না। তা দেখো বাবা, এই তোমাকে দেখে না, তোমার যে সাজসজ্জা দেখে আমার ভয় লাগছে। আর নন্দালয়ে তুমি প্রবেশ করবে, ওই গোকুলে গেলে তোমাকে দেখে তো সবাই ভয় পাবে। হ্যাঁ, তা এইরকম ভীত সন্ত্রস্ত ভাবে তুমি তো গোকুলে যেতে পারো না। তা তুমি এক কাজ করো, তুমি একটা সৌম্য মূর্তি ধারণ করো। বলে আমি তো কিভাবে সৌম্য মূর্তি ধারণ করতে হবে তাও জানি না। তখন একটা ওখানে কুয়ো ছিল, কুয়ো জানেন তো, কুয়ো ছিল তো যোগমায়া দেবীর ইচ্ছাতে ওখানে একটা কুয়ো তৈরি হয়ে গেল। আর বলে যা ওই কুয়োর মধ্যে তুমি স্নান করে আসো, তুমি দেখবে খুব সুন্দর একদম রূপ ধারণ করবে। বলে তাই নাকি? এই বলে ওই যোগমায়া দেবীর কথায় যেই কুয়োর মধ্যে স্নান করেছে, আর একদম ওই যোগমায়া দেবীর মতো একটা থুত্তুরে বুড়ি হয়ে গেছে, নড়তে পারছেন না, এমন অবস্থা তার। সে তখন নিজেকে দেখে বলে এ কি হলো? সে তখন এসে ওই যোগমায়া দেবীর পায়ে ধরে কাঁদছেন। বলে হারামজাদা, তুই গোকুলে যাবি কৃষ্ণকে মারতে, এই নে এই গোবর দিয়ে গেলাম, এখানে বসে বসে ঘুঁটে দে। বলে তাকে ওইখানে চুলের মুঠি ধরে গোবর টোবর খাড়া গায়ে মাখিয়ে দিয়ে আর ওইখানে বসিয়ে দিয়ে যোগমায়া পুরুষ। হ্যাঁ, ও তো পিছন থেকে কান্নাকাটি শুরু করেছে। কান্নাকাটি শুরু করতে তখন যোগমায়া দেবী বললেন আর কোনোদিন গোকুলে যাবি? বলে না, কান ধরেছি, আর কোনোদিন গোকুলে যাব না। কৃষ্ণকে মারার জন্য কোনোদিন আর চেষ্টা করবি? গোকুলবাসীকে কোনোদিন দুঃখ দিবি? বলে না। তুমি আমায় শীঘ্রই এই রূপকে বরণ করে আমি যেমন ছিলাম তেমন করে দাও, আমি এক্ষুনি মথুরায় চলে যাব। বলে ঠিক তো, উল্টো পাল্টা করলে কিন্তু বিপদ আছে। হ্যাঁ, বলে যা আবার গিয়ে ওই কুয়োতে স্নান কর। অঘটন ঘটন পটয়েছি ভগবতী যোগমায়ার কৃপায় আবার স্নান করার সঙ্গে সঙ্গে কংসের যেমন রূপ ছিল তেমন রূপ হয়ে গেছে। এক লাফে একেবারে ঝাঁপিয়ে পড়েছে যমুনায়, সাঁতরে ওপারে চলে গেছে। বলে বাবা সর্বনাশ, গোকুলের একটা বুড়ির এত বড় ক্ষমতা, না জানি সেখানে জোয়ানগুলোর কি ক্ষমতা। আর আমি জীবনে গোকুলে যাব না। এই জন্যে ওই চেলা চামুন্ডগুলোকে পাঠাতো, অগাসুর বাকাসুর ইত্যাদি, ওরা মরে মরুক, আমি আর যাব না। বাপ রে বাপ, হ্যাঁ, এইরকম অবস্থা, আমি আর যাব না। সেই জন্যে কোনোদিন আর গোকুলে পা দেননি। ওই জন্য যখন এক এক করতে করতে সব চেলা চামুন্ডাগুলো মারা যাচ্ছে, তখন অক্কুর কাকাকে পাঠালেন। তথাপিও নিজে যাচ্ছে না। অক্কুর কাকা তুমি যাও, আমি একটা যজ্ঞের আয়োজন করেছি, ধনুষ ভঙ্গ যজ্ঞ। এখানে নানা রকম ক্রীড়ার ব্যবস্থা থাকবে, খেলাধুলার। তা কৃষ্ণ বলরামকে নিয়ে এসো, আনলে এইখানে গলা টিপে তার মেরে দেব। চিন্তা করুন, এর নাম হচ্ছে অসুর। একটা বুড়ির ক্ষমতা দেখে তার টনক নড়ল না যে একটা বুড়ি এইরকম আমার অবস্থা করতে পারে, না জানি কৃষ্ণ বলরাম এসে আমাকে কি অবস্থা করবে। এ কথা তাই কালকে তিনি নিজেই আহ্বান করলেন। হ্যাঁ, তখন কৃষ্ণের বয়স কত? যখন বৃন্দাবন থেকে মথুরায় যান তখন কৃষ্ণের বয়স মাত্র 11 বছর 9 মাস। 12 বছর হয় নাই, তো 11 বছর ছেলে কতটুকু? সেই 11 বছর 9 মাস তার বয়স। এখনো পর্যন্ত 12 বছর হয়নি, তিনি চলে গেলেন। কংস চিন্তা করলেন সে কত বড় ক্ষমতা তার কৃষ্ণের গায়ে, একটু পরীক্ষা করবো। এত বড় বড় অসুরগুলো পাঠালাম, সবকে তো একবার চাকনাচুর করে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তার গায়ে কিরকম ক্ষমতা, আমি এখানে একটু পরীক্ষা করে নেব। এই বলে যমুনায় উঠে ওই রাস্তায় আস্তে আস্তে একটি বড় গেট পড়ে, গেটটার নাম হচ্ছে হোলি গেট। আর ওইখানে একটা হাতি রেখে দিয়েছিলেন, পাগলা হাতি। তার গায়ে, একটি হাতির গায়ে 10,000 হাতির বল ছিল। তা চিন্তা করছে এই হাতিটাকে যদি
হাতিটা যদি ওই কৃষ্ণকে মেরে দেয় তাহলে তো আর আমার কোনো চিন্তা নাই। এই বলে তখন সেই হাতিটা যখন আক্রমণ করলো, কৃষ্ণ রথ থেকে নেমে আসলো, এনে অবলীলাক্রমে বাঁ হাতে হাতির সেই দাঁতগুলো ভেঙে নিলেন। দুই ভাই দুটো দাঁত ভেঙে নিয়ে পিটিয়ে পিটিয়ে হাতিটাকে মেরে দিলেন। দিয়ে তারপরে চলে আসলেন। দুজন মল্লযোদ্ধা নিযুক্ত করেছিলেন, একজনের নাম চানুর, একজনের নাম মুষ্টি। দুজনকে ঠিক করে রেখেছিলেন মল্লভূমিতে, সেখানে যুদ্ধ হলো। এখন যখন তিনি ওই হাতিটাকে মেরে দিয়ে যাচ্ছেন, আর মথুরায় রাস্তার দুই দিকে সমস্ত মথুরার রমণীগণ তারা ধূপ দীপ ইত্যাদি নিয়ে রাস্তার লাইনে দাঁড়িয়ে গিয়েছে। কেন? তাদের তারণহার আসছেন। কংস নিশ্চয়ই বধ হবে, কিন্তু কৃষ্ণ তো মাত্র 11 বছর বয়স, ঠিক এতটুকু, কতটুকু আর? হ্যাঁ, কৃষ্ণের বয়স 11 মাস, 11 বছর 9 মাস, আর বলদেব প্রভুর আর 8 দিন বেশি, কৃষ্ণের থেকে 8 দিনের জ্যেষ্ঠ তিনি। এইভাবে আসছেন। এখন ওই মথুরার রমণীদের সমস্ত মন খারাপ হয়ে গেছে, এইটুকু ছেলে এ কংসকে কি করে মারবে? কংস হচ্ছে 10,000 হাতির বল ধরে, এত তার ক্ষমতা, অযুত হস্তির বল। আর ও তো কংস ফু দিলে ওরা উড়ে চলে যাবে। তাদের মন খারাপ দেখে জিজ্ঞাসা করছে, কি হয়েছে তোমাদের? আমাকে দেখে তোমাদের একটু আনন্দ হচ্ছে না? আমি তো আনন্দং ব্রহ্ম, আমার কাছে যে থাকে, আমার কাছে যে আসে, আমাকে যে দর্শন করে, তার হৃদয়ে আনন্দ উদ্বেলিত হয়। তো তোমরা হাসছো না কেন? আমাকে দেখে মন খারাপ করে কেন আছো? কি ব্যাপার? বলে, আমরা তো ভেবেছিলাম তুমি এসে কংসকে মেরে আমাদের অসুরের হাত থেকে বাঁচাবে, কিন্তু তোমার এই শরীর দেখে, তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি কংসকে মারতে পারবে। বলে, হ্যাঁ আমি মারতে পারবো। বলে, না, আমরা বিশ্বাস করি না। কি করলে বিশ্বাস করবে? কি করলে বিশ্বাস করবে? বলে, তুমি আমাদের এমন একটা রূপ দেখাও যে রূপটা দেখে আমরা বিশ্বাস করতে পারবো যে তোমরা দুজনে কংসকে মারতে পারবে। এই তখন ভগবান তিনি কি করলেন? দীর্ঘ রূপ ধারণ করলেন। এই জন্য হলিগেটের পাশে দেখবেন ওখানে একটা দীর্ঘ বিষ্ণু বলে একটা বিষ্ণু আছে, বিশাল, হ্যাঁ, অনেক লম্বা। সেই দীর্ঘ বিষ্ণু দেখে তখন তারা বুঝতে পারলেন না, ঠিক আছে। এই বলে তখন ওই চানুর আর মুষ্টিকের সঙ্গে যুদ্ধ হলো। আর যুদ্ধে চানুর মুষ্টিক মারা গেল। আর তখন কি করলেন? ওই কংস স্বয়ং তরবারি নিয়ে নিচে নামছেন সিংহাসন থেকে, আর ভগবান এক লাফে সিংহাসনের উপরে উঠে গিয়ে তার চুলের মুঠিটা ধরে কংসের হিড় হিড় করে নামিয়ে এনেছেন। বাম হাতে 10,000 হাতির বল, চিন্তা করুন তার গায়ে। সেখানে টিকাকার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বর্ণনা করছেন, যখন কংসকে ভগবান কৃষ্ণচন্দ্র চুলের মুঠি ধরেছেন, একটা বিড়াল ইঁদুর ধরলে ইঁদুরের যে অবস্থা হয়, কংসের ওই প্রকার অবস্থা হয়েছে। নেমে এনে ওই রঙ্গমঞ্চে ওইখানে ফেলে দিয়ে বুকের উপরে চেপে বসেছে। ওই বুকের উপরে চেপে বসেছে। আর বসে কি করেছে? একটা মাত্র কিল দিয়েছে। বাঁহাতে চুলের মুঠি ধরে আছে, বুকের উপরে চেপে, আর এই রকম সজোরে একটা মাত্র, হ্যাঁ, মারেঙ্গে না মারেঙ্গে, হ্যাঁ, একটা মাত্র কিল মেরেছে। ব্যাস, রক্ত বমন করতে 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 কংস শেষ। কংস শেষ। কংসের দুজন স্ত্রী ছিল, অস্তি আর প্রাপ্তি, জরাসন্ধের কন্যা। সেই জরাসন্ধের কন্যার সঙ্গে এই কংসকে বিবাহ দিয়েছিল। কংসকে বিবাহ দিয়েছিলেন। ছুটতে ছুটতে বাবার কাছে গিয়ে বললেন, বাবা, তোমার জামাইকে ওই কৃষ্ণ নামের বালকটা 1 কিলে মেরে দিয়েছে।
এক কিলে মেরে দিয়েছে। এই রকম ভাবে এই কৃষ্ণ লীলা, এই জন্য ওই গোকুলে কোনোদিন কংস আসেননি। তারপরে ওইখানে জরাসন্ধ, কংসের শ্বশুরের নাম হচ্ছে জরাসন্ধ। তো এই রকম ভাবে সেই তোমাদের কি হয়েছে গো? খিদে পেয়েছে? খাবার দেবো কিছু? হ্যাঁ, তা কি বল, সেটা আমাকে বলো। ওই রকম চিৎকার করলে হবে না। জল খাবে, উঠে যাও আস্তে আস্তে, গিয়ে খেয়ে এসো। এখানে জল খাওয়া চলবে না, বুঝলে? যারা জল খাবে, ফল খাবে, এখান থেকে উঠে যাও, গিয়ে খেয়ে এসো। আমি পারমিশন দিচ্ছি তো, যাও, এখানে কথা বলো না। তো এইভাবে ভগবান তিনি লীলাময় লীলা করেছেন। ভগবান এই জগতে কতদিন ছিলেন? 125 বৎসর লীলা করেছিলেন। দ্বারকা লীলাতে তিনি বহু প্রকার লীলা করেছেন, মথুরাতেও লীলা করেছেন। ব্রজের লীলা আজকের বিশেষভাবে আমাদের আলোচ্য বিষয়। মহাপ্রভু বলেছেন, বিশেষ করে মহাপ্রভুর আনুগত্যে যারা ভজন করছেন, মহাপ্রভু বললেন তোমাদের আরাধ্য দেবতাকে না? তিনি বললেন আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচিদুপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা শ্রীমদ্ ভাগবত প্রমাণ মমলং প্রেম পুমার্থ মহান শ্রীচৈতন্য মহাপ্রভুর মতমৃদম তত্রাদর নো পরহ। তিনি বৃন্দাবনে ভয়ঙ্কর দুষ্টুমি করেছিলেন। হ্যাঁ, এই জন্য কৃষ্ণকে বলা হয়, কি বলা হয়? বাঁদরগুলো বৃন্দাবনে আছে না, খুব দুষ্টু। একেবারে গাছের মধ্যে, ডালের মধ্যে এরকম মিটমিট মিট করে তাকাবে। হ্যাঁ, তাকাবে। আর ওই তাকাচ্ছে মানে কি, বসে আছে হাত জোড় করে, পরনে কোনো বস্ত্র নাই, কোনো চিন্তা নাই, ঘর নাই, বাড়ি নাই, গাছের ডালে বসে দিন কাটায়, রাত কাটায়। কিন্তু ওই মিটমিট করে তাকাচ্ছে মানে কি, হ্যাঁ, কার কোথায় ব্যাগ আছে, কার কোথায় চটি আছে, কার কোথায় চশমা আছে, কার কোথায় কি আছে, এক ঝাটকা দিয়ে এমন ভাবে চশমাটা খুলে নিয়ে চলে যাবে, বুঝতেই পারবেন না। ব্যাগটা নিয়ে পালাবে, বুঝতে পারবেন না। তার মানে এটা হচ্ছে একরকম বৈরাগ্য। প্যান্ট ট্যান্ট পরছে না, কাপড় জামা পরছে না, গাছের ডালে থাকে, ঘর বাড়ি নাই, কত বৈরাগ্য, তাই নয়? একে বলা হয় মর্কট বৈরাগ্য। আর সেই মর্কট মানে বানর, সেই বানরের শাখা হচ্ছে, বানরের বন্ধু হচ্ছে কৃষ্ণ। এই জন্য কৃষ্ণের একটা নাম আছে বান্দর বন্ধু। হ্যাঁ, বাঁদরের বন্ধু। এই রকম ভাবে ওই বাঁদরদের কৃষ্ণ খুব সেবা করেছিলেন। বলে কেন? ত্রেতা যুগে যখন সীতা দেবীকে নিয়ে রাবণ চলে গিয়েছিলেন, তখন সমুদ্র বন্ধন করে ভগবান রামচন্দ্র তিনি লঙ্কায় গিয়েছিলেন। তাই এই সেতু বন্ধনের সময় এই বানররা খুব হেল্প করেছিলেন। তাদের সাহায্যে তিনি সীতা উদ্ধার করেছিলেন। আর বলেছিলেন এখন তো আমি বনবাসী, হ্যাঁ, বনের মধ্যে তোমাদের আশা অনুতীত আমি তোমাদের কিছু করতে পারবো না, তাই আমি কথা দিলাম এর পরের লীলাতে, দাপর লীলাতে তোমাদের সব ঋণ চুকিয়ে দেব। তাই ওই মাখনগুলো নিয়ে কি করতেন? বাঁদরদের খাওয়াতেন, খা, তোরা আমার অনেক সেবা করেছিস। এখন বান্দর বন্ধু এইরকম ভাবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করতেন? ওই বৃন্দাবনের মধ্যে নানা রকম গোপীদের ঘরে ঘরে গিয়ে চুরি করতেন। কারোর বাড়িতে ছেলেটা ঘুমিয়ে আছে, ঘুম পাড়িয়ে দিয়ে, আর মায়েরা অন্যরকম কাজে সব লিপ্ত হয়ে আছে, ও গিয়ে ছেলেটাকে চিমটি কেটে দিতেন। কৃষ্ণ গিয়ে, তার একটা বিরাট গ্যাং আছে, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল। আর ও তো কানতে থাকে, ট্যাঁ ট্যাঁ করে কানতে থাকে।
আর যখন ওই সমস্ত কাজ ফেলে যখন ছেলেটাকে সামলাতে আসে, ওই সময় ঘরের মধ্যে ঢুকে গিয়ে মাখন মিশ্রি যা থাকে সব নিয়ে পালিয়ে আসে। কোন গৃহস্থ কি করেছে, ঘরের মধ্যে বসে আছে, আজকের ঘরের মধ্যে যেন ওই লম্পটটা না ঢুকতে পারে। ওর আগে কি করেছে, কৃষ্ণ গিয়ে বাইরে থেকে শিকলটা তুলে দিয়ে চলে এসেছে। এবার বেরোবে কি করে বেরো? হ্যাঁ, গরু বাছুরগুলো আলাদা আলাদা করে বেঁধে রেখেছে যাতে দুধ খেয়ে না নেয়। ও গিয়ে বাছুরটাকে ছেড়ে দেয়, দিতে তখন গরু দুধ খেতে আরম্ভ করে। ও ভাই, ও মাসি, ও পিসি, ওই দেখো তোমাদের বাছুর গিয়ে দুধ খেয়ে নিচ্ছে। সকলে তাড়াতাড়ি করে বাছুরটা সামলাতে যায়। সেই সুযোগে ঘরের মধ্যে ঢুকে যদি মাখন মিশ্রি পেল তো ভালো, তা নাহলে তার মধ্যে সি করে দিয়ে চলে আসে। হ্যাঁ, সি করে দিয়ে চলে আসে। নানা রকম উৎপাত, হ্যাঁ, নানা রকম উৎপাত। একদিন মার কাছে এরকম প্রতিদিন নালিশ যায়। মা খুব রেগে গেছে। হ্যাঁ, তোদের খেয়ে দে কাজ নেই, রোজ আমার ছেলেটার নামে তোরা নালিশ করিস। আমি জানি না, আমি বুঝি না, আমার ছেলে চোর নয়। আমার ছেলে চোর হবে কেন? নবলক্ষ ধেনু আমার। হ্যাঁ, সেই বাড়ির দুটো ছেলে মাত্র, কৃষ্ণ বলরাম, তারা না খেতে পেয়ে তোদের বাড়িতে চুরি করতে যায়, এটা আমি বিশ্বাস করি না। যেদিন হাতে নাতে ধরে দেখাতে পারবি সেদিন বিশ্বাস করব। ও মা, তুমি হাতে নাতে ধরে দেখতে চাও, ঠিক আছে। একদিন কি করেছে জানেন? দরজার আড়ালে লুকিয়ে আছে, দরজা খুলে দিয়েছে, দরজা খুলে দিয়ে দরজার আড়ালে লুকিয়ে আছে। আজকে যখন কৃষ্ণ ঢুকবে আর মাখনে হাত দেবে, একেবারে হাতে নাতে ধরবো আর ওই অবস্থায় নিয়ে যাব। এই বলে সেদিন কৃষ্ণ তো সর্বভূত অন্তর্যামী, গোপীগণ কি প্ল্যান করছেন ও তো সব জানেন। এখন ওই রকম দরজার আড়ালে দাঁড়িয়ে আছে, ও কৃষ্ণ জানে কিন্তু দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সোজা কৃষ্ণ ঢুকে গেছে ঘর ফাঁকা দেখে, দরজা খোলা দেখে। গিয়ে আর মাখনগুলো সেদিন আর খাচ্ছে না, মুখে হাতে খুব করে মাখছে। হ্যাঁ, খুব করে মাখছে। আর মাখতে মাখতে যখন একবার মুখ টুক ভর্তি হয়ে গেছে, হাত টাত ভর্তি হয়ে গেছে, তখন গিয়ে সেই গোপী গিয়ে খাপ করে হাতটা ধরেছে। কিরে, হ্যাঁ আজকের হাতে নাতে ধরেছি। তোর মা রোজ বলে হাতে নাতে ধরে না দেখালে আমি বিশ্বাস করব না, চল আজকের বলে এইরকম ভাবে সেই ছেলেটাকে চ্যাংদোলা করে কাঁধের উপরে উঠিয়ে নিয়েছে। কাঁধের উপরে উঠে নিয়েছে, নিয়ে কাঁধের উপরে নিয়ে যান। কাঁধের উপরে যখন উঠাচ্ছে তখন তো আর সেই ছেলেটার মুখটা দেখা যাচ্ছে না, তাই না? পাটা দেখা যাচ্ছে কিন্তু মুখ দেখা যাচ্ছে না। আর কৃষ্ণ কি করেছেন? তিনি তো অলমাইটি, তিনি সর্বশক্তিমান। তিনি তখন কি করেছে? ওই যে গোপীটার ছেলের রূপ ধারণ করেছে, করে কাঁধের উপরে বসে আছে। আর একটা স্বরূপে গিয়ে সেই নন্দ মহারাজের ঘরের মধ্যে যেখানে কৃষ্ণ শয়ন করে সেই খাটের উপরে আরামসে শুয়ে ঘুমাচ্ছে। আর এদিকে সেই গোপী বলছে, ও যশোদে, আরে ও যশোদে, দেখ দেখ তোর ছেলে নাকি বড় সাধু, সে নাকি চুরি টুরি করে না, আজকের হাতে নাতে ধরেছি, দেখ। এই বলে তো খুব গর্বের সহিত একেবারে বড় গলা, চোরের মার গলা বড় গলা, একটা কথা আছে না? হ্যাঁ, তা সে এখন বড় গলা করে যাচ্ছে। আর যেতে যেতে যখন যশোদা মায়ের ঘরে গিয়ে উপস্থিত হয়েছে, যশোদা মুখের দিকে উপরের দিকে তাকিয়ে বলেন, কই আমার ছেলে রে? তুই বলছি যে আমার গোপাল চুরি করেছে, তা কই? বলে এই তো আমার কাঁধের উপর, দেখতে পাচ্ছিস না? চোখে কানা হয়েছিস নাকি? বলে তোর ওটা আমার ছেলে হবে কেন? ওই দেখ আমার ছেলে সেই বিছনায় ঘুমাচ্ছে, ওটা তো তোর ছেলে, তুই দেখ। নামিয়ে দেখলেন, হ্যাঁ সত্যি তো, হ্যাঁ এটা তো তার ছেলে। নামিয়ে দেখলে তার ছেলে। সর্বনাশ, সে লজ্জায় একেবারে আবার ওই তুলে নিয়ে বাঁ বাঁ করে ছুটছে। হ্যাঁ, সর্বনাশ, এ কি লজ্জা, আমার ছেলে চুরি করেছে আর আমি এখানে ধরে নিয়ে এসেছি। বাড়িতে চল, তোকে আচ্ছা করে শিক্ষা দেব। রাস্তায় যেতে যেতে আবার কৃষ্ণ রূপ ধারণ করেছে, কাঁধের উপরে নিয়ে যাচ্ছিল, নে হো হো করে হাসছে। কি কেমন মজা হলো, নামিয়ে দেখে কৃষ্ণ, তুই, হ্যাঁ তুই
এটা আবার কি? এই বলে এই রকম ভাবে কৃষ্ণ গোপীদের কাছে তারা এই রকম লীলা করতেন। একদিন যদি গোপীদের বাড়ি ওই কৃষ্ণ না যেতেন তো গোপীরা চিন্তা করতেন আজকে আমাদের শ্যামসুন্দর কেন এলেন না। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের এই অভিযোগ শুনে মা তাকে বেঁধে রেখেছে, তাই বুঝি সে আমাদের বাড়িতে আসবে না। হ্যাঁ, এখানে একটা কীর্তন আছে খুব সুন্দর। आज मेरे अंगना में आओ नंदलाल, आओ गोपाल, दर्शन की प्यासी गुजरिया, ओ श्याम आज मेरे अंगना में आओ। আসছেন না, সারাদিন আশা করে বসে আছে একটু কৃষ্ণ দর্শন হবে, একটু কৃষ্ণ আমাদের বাড়িতে আসবে, আমাদের সঙ্গে একটু পরিহাস করবে, একটু মাখন চুরি করবে, তার সঙ্গে আমরা একটু মজা করব। আজকের সারাদিন শ্যামসুন্দর আসেননি, তাই মনে অত্যন্ত ব্যথা, দুঃখী হয়ে বসে আছে। সন্ধ্যার সময় কান্নাকাটি করছেন আর শ্যামসুন্দরকে ডাকছেন, আজ মেরে অঙ্গনা মে আও নন্দলাল, आओ गोपाल, दर्शन की प्यासी गुजरिया, ओ श्याम दर्शन की प्यासी गुजरिया, तेरे लिए कोड़ी कड़ी मटकिन में, तेरे लिए कोड़ी कड़ी मटकिन में दोधी बसाओ, आओ खाओ नंदलाल, आओ गोपाल, दर्शन की प्यासी गुजरिया, ओ श्याम दर्शन की प्यासी गुजरिया। কান্নাকাটি করছেন, হে শ্যাম সুন্দর তুমি আসো, তুমি না আমাদের বাড়িতে একবার করে না আসলে প্রতিদিন আমাদের যে ভালো লাগে না, আমাদের সংসারের কোনো কাজ করতে ইচ্ছা করে না, যতক্ষণ পর্যন্ত তোমার ওই শ্রীবদনখানি আমরা দর্শন করতে না পারবো। কান্নাকাটি করতেন। আর দূরে থেকে এক পদকর্তা তিনি কৃষ্ণের এই প্রকার মাখন চুরি লীলা দর্শন করে তিনি একটা পদ রচনা করছেন, একটা অষ্টক তৈরি করলেন, চৌরাগ্য অষ্টকম। হ্যাঁ, চৌরাগ্য অষ্টকম। তাতে আছে প্রথম শ্লোক, ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরম, গোপাঙ্গনানাঞ্চ দুকুল চৌরম, অনেক জন্মার্জিত পাপ চৌরম, চৌরাগ্য গণ্যং পুরুষং নমামি। চোরকে কেউ কোনোদিন প্রণাম করে? হ্যাঁ, কি গো মায়েরা, আপনাদের বাড়িতে চোর ঢুকেছে, চুরি করে নিয়ে চলে যাচ্ছেন, হ্যাঁ, তখন কি আপনি সেই চোরের কাছে গিয়ে প্রণাম করবেন, ভালো করেছো বাবা, তুমি আমার বাড়ির জিনিস নিয়ে যাচ্ছ, খুব ভালো, নিয়ে যাও নিয়ে যাও, তোমার চরণে দণ্ডবাদ বলেন আপনারা? নাকি উত্তম মধ্যম? হ্যাঁ, ধরতে পারলে চোরকে একবারে গণধলাই, উত্তম মধ্যম। কিন্তু এখানে সম্পূর্ণ ব্যতিরেক। প্রার্থনা করছেন ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরম। হ্যাঁ, তিনি ব্রজের প্রসিদ্ধ চোর, নবনীত চোর। গোপাঙ্গনানাঞ্চ দুকুল চৌরম, তিনি গোপীদের, দুকুল মানে বসন চুরি করেছিলেন, তাই না, চিরঘাট এখনো পর্যন্ত। আর পদাশ্রিতানাঞ্চ সমস্ত চৌরং, কোন ব্যক্তি যদি কৃষ্ণ পাদ পদ্মে প্রণত হয়ে আর যদি বলে কৃষ্ণ যদি হই তোমার, বলে একবার মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার, আমি তো তোমার, ওগো তুমি তো আমার, কি কাজ পরধনে পূর্ব ইতিহাস, ভুলিন সকল সেবা সুখ পেয়ে মনে, আমি তো তোমার তুমি তো আমার, কি কাজ পরধনে। তাই কৃষ্ণ হচ্ছেন
তার চরণে কেউ যদি একবার শরণাগত হয়ে বলতে পারে নিষ্কপটে, তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র কি করেন, এই মায়াদেবীর কষাঘাত থেকে মুক্তি দিলায়ে তাকে ভগবত ধামে নিয়ে গিয়ে তার চরণের সেবক সেবিকা বানিয়ে নেন। হ্যাঁ, সেই কৃষ্ণ তিনি কি করছেন, এই রকম ভাবে ব্রজে বাড়িতে বাড়িতে তিনি মাখন চুরি করেন। নানা প্রকার এই রকম বাল্য চপলাদির দ্বারায় সমস্ত ব্রজবাসীগণকে আনন্দ সাগরে নিমজ্জিত করে রাখেন। কোথায় আছে বর্ণিত? আপনারা যে দামোদর অষ্টকম আলোচনা করেন, প্রত্যেক কার্তিক ব্রততে, দামোদর ব্রততে আমরা দামোদর ব্রত যে দামোদর অষ্টকম কীর্তন করি, তার মধ্যে একটি শ্লোক আছে, 8টা শ্লোক, তার মধ্যে একটি শ্লোক আছে, জানেন কত নম্বর শ্লোক? শ্লোকটা বলবো না নম্বর বলবো? 3য় নম্বর শ্লোক। বলুন তো শ্লোকটা কি? দেখি কে বলতে পারে। সকলেই তো আমরা মুখস্থ ঠোঁটস্থ যা কিছু সব গিলে খেয়ে রেখেছি। দামোদর অষ্টকের 3য় শ্লোক। বলুন। বলে বড় বড় হনুমানের বড় বড় লেজ, আর সাগর পেরোবার সময় মাথা করে হেট। 3য় নম্বর শ্লোক বলতে পারছেন? প্রথম শ্লোক কি? নমামিশ্বরম। 2য় শ্লোক রুদন্তং মোহনের্ত। 3য় শ্লোক কি গো? তোমরা কি পড়াশোনা করো, কি দামোদর ব্রত পালন করো? ইতিদ্দিকসলিলাভিরানন্দ কুণ্ডে স্বঘোষং নিমার্জন্তম আক্ষেপয়ন্তম তদীয়েষিতজ্ঞেষু ভক্তৈর্জিতত্বং পুনঃ প্রেমতস্তং শতবৃত্তি বন্দে। এটাই হচ্ছে 3য় নম্বর শ্লোক। কি আপনারা হরি নাম করেন, কি যে দামোদর ব্রত পালন করেন, বুড়ো হয়ে শ্মশানে যাবার সময় হয়ে গেল, হ্যাঁ, আর এইটুকু মনে থাকে না। তাও বলে দিলাম, প্রথম শ্লোক নমামিশ্বরম, 2য় শ্লোক রুদন্তং মোহনের্ত, 3য় শ্লোক এত ভেঙে বলে দিলাম, তাও কারোর কাছ থেকে উত্তর আসলো না। এর থেকে আমাদের সাধক সাধিকার জীবনে দুর্ভাগ্য ছাড়া কিছু বলা যায় না। হ্যাঁ, প্রতি বছর হয় এটা, প্রতি বছর হয়, 1 মাস ধরে এই কীর্তন হয়। তথাপি আমাদের কি আমরা সাধন ভজন করব বলুন? কি আমরা সাধন ভজন করব? এতটুকু যদি মনে না থাকে। এটা তো একটা ডিভাইন স্কুল, এখানে ডিভাইন বিদ্যা শিক্ষা দেওয়া হয়। তা আমরা তো অনেক দিন আগে এই স্কুলে ভর্তি হয়েছি। এই সাধারণ শব্দটুকু যদি আমরা মনে রাখতে না পারি, তাহলে আমরা কিসের স্টুডেন্ট হয়েছি? এই জন্যে বিষয় আবিষ্ট মন বড়ই জঞ্জাল, স্ত্রী পুত্র পরিবার এই সব কাল সব স্ত্রীদের চরণে সমর্পণ করে দিয়েছি। ওটা আর বলতে পারবো না, আমার যা মেমোরি সব। এই জন্য সকালে একটা শ্লোক বললাম, তুলসী यह संसार में कहाँ से भक्ति भेंट, 3 बातों में लटपट रहे दामड़ी चामड़ी पेट। কি হবে? 2 দিন পরে বাবার নামটাও ভুলে যাব, ওটাও মনে রাখতে পারবো না। কি আমরা সাধন ভজন সাধক সাধিকা হয়েছি দেখুন। লজ্জা থাকা দরকার একটু। যাই হোক, সেখানে বলছেন
দামোদর অষ্টকমে আমি যদি নতুন শ্লোকের কথা বলতাম, যে ভাগবতের একটা শ্লোক কি বলুন, যদি না বলতে পারতেন মেনে নিতাম। এভরি ইয়ার 1 মান্থ ডেলি 2 বার করে এটা কীর্তন করা হয়। প্রত্যেক বৎসর 1 মাস যাবৎ 2 বার করে কীর্তন করা হয়, সকালে বিকালে। তাও এই সামান্যটুকু আমরা মনে রাখতে পারি না। এর থেকে দুঃখের কথা আর কি আপনাদের কাছে জানাবো? হ্যাঁ, এর থেকে দুঃখের কথা আর কি বলবো বলুন? কবে ছোটবেলায় কি করেছি সেগুলো এখনো মনে আছে। কার সঙ্গে গল্প করেছি, কার সঙ্গে বেড়াতে গেছি, কার সঙ্গে সিনেমা দেখেছি, কোথায় কি করেছি সব মনে আছে, হুবহু বলে দেব। হ্যাঁ, কিন্তু এটা বলতে আমরা পারছি না। আমাদের চিত্তবৃত্তিটা কোথায় পড়ে আছে দেখুন। এগুলো কিসের জন্য হয় জানেন? এটা এক প্রকার গুরু অপরাধ এবং বৈষ্ণব অপরাধ আর নাম অপরাধ। এই 3টে বস্তুর দ্বারাই আমরা এগুলো সব দূরে থাকি। গুরুর প্রতি নিষ্ঠা নেই, নামের প্রতি নিষ্ঠা নেই, বৈষ্ণবের প্রতি আসক্তি নাই, যার জন্য এগুলো হয়ে থাকে। এই সব বিচারগুলো অন্তত আমাদের থাকা দরকার। অন্য অন্য মঠের যদি কোনো বৈষ্ণবগণ এসে আমাদের কাছে প্রশ্ন করে, মাথাটা নিচু করে থাকলে ছি ছি করবে। বেদান্ত সমিতির ধ্বজা আজও পর্যন্ত সর্বোপরি যত গৌড়ীয় মঠ আছে। আর বামন গোস্বামী মহারাজের শিষ্য, এরা তো এক একটা হস্তে শাকের করাত, এদের কাছে টেকা অন্য কোন মঠের ব্রহ্মচারী বলুন, সন্ন্যাসী বলুন, দেবানন্দ গৌড়ীয় মঠের ব্রহ্মচারী সন্ন্যাসীদের কাছে নত হয়ে থাকে। কারণ দেবানন্দ গৌড়ীয় মঠের শিক্ষাটা অনেক উন্নত ধরনের শিক্ষা। সেই মঠে সেই গুরুদেবের শিষ্য হয়ে আমরা গৃহস্থ, তাতে কি আছে? যেই ভজে সেই বড়। যদি আমরা ওই রকম ভাবে অন্য অন্য মঠের মহারাজদের কাছে, প্রভুদের কাছে বা গৃহস্থ ভক্তদের কাছে মস্তক নত হয়ে যায়, তাহলে গুরুদেবের সম্মান, মঠের সম্মান কোথায় থাকলো? হ্যাঁ, আমি সেই মঠের একটা কুলাঙ্গার তৈরি হয়েছি, যার জন্য আমার মঠ অপমানিত হচ্ছে। আমার জন্য আমার মঠের গুরু বৈষ্ণবগণ তারা অপমানিত হচ্ছে। আমি এমন একটা কুলাঙ্গার। এই রকম চিন্তা ভাবনা রাখতে হয়, তাহলে উন্নতি হবে, তাহলে উন্নতি হবে। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের তিনি বলছেন সেখানে দামোদর অষ্টকের মধ্যে মহামণি সত্যব্রত তিনি এই দামোদর অষ্টকের 3য় শ্লোকে বলছেন, ইতিদ্দিক সলীলাভিরানন্দ কুণ্ডে। এই প্রকার লীলা কোন প্রকার? এই যে লীলার কথা এতক্ষণ আমরা আলোচনা করলাম, এই লীলা তিনি প্রদর্শন করেছেন। কেন? সাধক সাধিকাগণ এই লীলা যদি স্মরণ করেন, এই লীলার মধ্যে যদি প্রবেশ করে দিয়ে সেই লীলার রসাস্বাদন করেন, তাহলে তাদের অবশ্যই মঙ্গল হবে, কল্যাণ হবে, অবশ্যই তাদের কৃপা হবে। কিন্তু আমরা তো সেটা করতে নারাজ। তাই এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবনে আজ থেকে প্রায় 5,500 বৎসর পূর্বে ভৌম বৃন্দাবনে তিনি এসেছিলেন দ্বাপর যুগের শেষে। আর ভগবান কৃষ্ণচন্দ্র 125 বৎসর লীলা করে যেদিন তিনি এই জগতে লীলা সমাপ্ত করলেন, সেদিন থেকে কলিযুগ শুরু হয়েছে। তার মানে কলিযুগের বয়স প্রায় 5,500 বৎসর।
যখন ভগবান কৃষ্ণচন্দ্র এই জগতে লীলা সমাপ্ত করে তিনি চলে যাচ্ছেন, উদ্ধব কান্নাকাটি করছেন, হে ভগবান, হে শ্যাম সুন্দর, আপনি চলে যাচ্ছেন, আমরা কাকে আশ্রয় করে থাকব? তখন ভগবান তিনি বলছেন, কৃষ্ণ সধাম অপগতে ধর্ম জ্ঞানাদিভি সহ কলৌ নষ্টা দিশামেশ পুরাণার্ক উদন উদিত। অর্থাৎ এই যে শ্রীমদ্ ভাগবত, ভগবান বললেন আমি চলে যাচ্ছি, কিন্তু আমি চলে গিয়ে থাকতে পারবো না, অতি শীঘ্রই আবার একটা অন্য কলেবর নিয়ে তোমাদের সামনে আমি চলে আসব। সেটা হচ্ছে পুরাণ সম্রাট শ্রীমদ্ ভাগবত। সেই ভাগবত রূপে এই জগতে আমি প্রকাশিত হব। সেই ভাগবতকে যারা আশ্রয় করবে তারা আমার সান্নিধ্য লাভ করতে পারবে। হ্যাঁ, আমার সান্নিধ্য লাভ করতে হবে। তাই কৃষ্ণ সধাম অবগতে ধর্ম জ্ঞানাদিভি সহ কলৌ নষ্টা দৃশামেশ পুরাণার্ক অধীন উদিত। তাই তিনি সেই পুরাণ সূর্যরূপ সম্রাট তিনি আবির্ভূত হলেন। তাকে 10টি ভাগে বিভক্ত করা হলো। ভগবানের দ্বাদশ স্কন্ধ ভাগবতের প্রথম এবং দ্বিতীয় হচ্ছে ভগবানের 2টি চরণ। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত যদুরু। ভগবানের উরুযুগল হচ্ছেন তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভাগবত। নাভি হচ্ছেন পঞ্চম স্কন্ধ। নাভি তথা পঞ্চম এবং ষষ্ঠ ভুজন্তরং। সপ্তম এবং ষষ্ঠ এবং সপ্তম এই ভুজযুগল। আর বক্ষস্থল হচ্ছে অষ্টম স্কন্ধ। কণ্ঠস্থু রাজন নবম যদিও, নবম স্কন্ধ ভগবানের হচ্ছে কণ্ঠ। আর মুখার বৃন্দম দশম প্রফুল্লম, দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখার বৃন্দ। একটা লোকের খুব সর্বাঙ্গ সুন্দর, একেবারে সমস্ত একেবারে হাত পা শরীর খুব সুন্দর, কিন্তু মুখটা এমন বিশ্রী, সেই বিশ্রীর জন্য মুখটা খারাপ বা দেখতে খারাপের জন্য তার ওই সমস্ত সর্বাঙ্গটা সুন্দর হলেও ওটাকে ম্লান করে দিচ্ছে। এই জন্যে কারোর যদি সুন্দর শরীর না হয়, মুখটা যদি সুশ্রী হয়, তাকে সবাই এই জন্যে ভগবানের বলছেন তিনি কালো। প্রথম কথায় তার গায়ের রং কালো, ত্রিভঙ্গ, 3টে জায়গায় তার বেঁকা। হ্যাঁ, কোনো মানুষের যদি 3টে জায়গায় বেঁকা হয় আর তার যদি গায়ের রং কালো হয়, তাকে কেউ পছন্দ করবে বলুন? করবে না। কিন্তু ওগুলো সব জামার দ্বারাই ঢাকা আছে। মুখার বৃন্দম দশম প্রফুল্লম। ভগবানের মুখমণ্ডল হচ্ছে কিরকম? মুখচন্দ্র, কৃষ্ণচন্দ্র, মুখচন্দ্র, মুখ পদ্ম। ভগবানের 8টি জায়গায় পদ্ম আছে, জানেন আপনারা? যার জন্য ভগবানের শ্রীঅঙ্গে থেকে সর্বদাই ওই পদ্মের গন্ধ বহির্গত হয়। এক সময় দ্বারকায় একটা ঘটনা বলি শুনুন। দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন উদ্ধব। একাধারে শুধু বন্ধু নয়, তার সখা, তার বন্ধু, তার মন্ত্রী, সব কিছু, খেলার সাথী, সব কিছু এই উদ্ধব। তা উদ্ধব সে যখন দ্বারকার সখা, দ্বারকার বন্ধু, তাহলে দ্বারকার প্রতি কৃষ্ণের যতটুকু অধিকার উদ্ধবের ততটুকু অধিকার আছে। কিন্তু উদ্ধব প্রতিদিন কি করতেন? কৃষ্ণ যে সমস্ত পোশাকগুলো পরতেন খুলে ফেলে দিতেন, উদ্ধব ওগুলো পরত। একদিন ভগবান কৃষ্ণচন্দ্র উদ্ধবকে বলছেন, সখা, এই দ্বারকা মণ্ডলে তুমি আমার সখা, তোমার দ্বারকার প্রতি যেমন অধিকার আছে আমারও তেমন অধিকার আছে। সুতরাং আমি নিত্য নূতন পোশাক ব্যবহার করি, তুমি কেন আমার পরিত্যক্ত পোশাকগুলো ব্যবহার করো? তখন উদ্ধব হাত জোড়ে করে বলেছিলেন, হে কৃষ্ণ,
আমি কেন জানো তোমার এই পরিত্যক্ত পোশাক ব্যবহার করি? তুমি হচ্ছ স্বয়ং ভগবান। তোমার শ্রীঅঙ্গে পদ্মের গন্ধ রয়েছে, আর তুমি যে কাপড় জামাগুলো ব্যবহার করো ওর মধ্যে তোমার গায়ের গন্ধগুলো লেগে থাকে। যতক্ষণ পর্যন্ত ওই পোশাকের মধ্যে তোমার গায়ের সুগন্ধ থাকে ততক্ষণ মায়া ওখানে স্পর্শ করতে পারে না। আমি তোমার পরিত্যক্ত বসনগুলো এই জন্য ব্যবহার করি যাতে মায়া আমাকে গ্রাস করতে না পারে। কেন? কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। অতএব কৃষ্ণের শ্রীঅঙ্গে 8টি জায়গায় 8টি পদ্ম আছে। শ্রীমতী রাধারানীরও 8টি পদ্ম তার শ্রীঅঙ্গে রয়েছে। বলতে পারবেন? আমি যদি জিজ্ঞাসা করি কৃষ্ণের অঙ্গে কোথায় কোথায় 8টি পদ্ম বিরাজিত, বলতে পারবেন আপনারা? শুনে রাখুন, ভবিষ্যতে কাজে দেবে। ভগবানের 2টি হস্তকমল, 2টি চরণ কমল, হয়ে গেল 4টে। 2টি নয়ন কমল, কটা হলো? 6টা। আর একটি হচ্ছে তার নাভি কমল, আর একটি হচ্ছে মুখ কমল। এই 8টা জায়গায় ভগবানের পদ্ম আছেন। এই জন্য আমরা কীর্তন করি না, দেব ভবন্তং বন্দে মন্মানস মধুকর অর্পয় নিজ পদ পঙ্কজ মকরন্দে। জয় জয় দেব ভবন্তং বন্দে। ভগবানের চরণ হচ্ছে কমল। এই জন্যে আমরা সকলে ভগবানের ভজন করে আমরা বলি, হে ভগবান, আমি যেন অন্তিমে তোমার চরণে আশ্রয় পাই। সকলে ভগবানের চরণে আশ্রয় নিতে চায়। ভগবান চিন্তা করলেন, কেন গো, আমার এত সুন্দর মুখ, এত সুন্দর হাত, এত সুন্দর শরীর, কেউ কোথায় আশ্রয় নিতে চায় না, সবাই চায় চরণে আশ্রয় নিতে। আমার চরণে কি আছে গো? হ্যাঁ, চরণে কি আছে? পঙ্কজ মকরন্দে, অর্থাৎ সেখানে যে পদ্ম আছে সেই পদ্মের মধু আস্বাদন করার জন্য সাধক সাধিকাগণ ভ্রমর রূপে তার চরণে আশ্রয় নিতে চায়। ভগবান চিন্তা করলেন, আমার চরণে কি আছে, আমি একবার আস্বাদন করব। সকলে আমার চরণে আশ্রয় নিতে চায় কেন? আমি একটু আস্বাদন করব। এই বলে একবার মহাপ্রলয়, আপনারা পুরীতে গিয়েছেন? আমি উঠব? একবার পুরীতে যারা গিয়েছেন সেখানে মার্কেন্ডেয় সরোবর নিশ্চয়ই আপনারা গিয়েছেন। মার্কেন্ডেয় ঋষি, তার যখন জন্ম হয়েছিল মাত্র 7 দিন তার আয়ু ছিল। মার্কেন্ডেয় ঋষির 7 দিন মাত্র আয়ু। তার বাবা তিনি শিবভক্ত ছিলেন। ওই যে মার্কেন্ডেয় শিব, ওই শিবটাকে প্রতিষ্ঠা করে তিনি প্রতিদিন শিব পূজা করতেন। শিব ঠাকুরকে বলা হয় মহাকাল। শিব ঠাকুরের এক নাম হচ্ছে মহাকাল। আর যমরাজকে বলা হয় কাল। যমরাজ মৃত্যুর পরে যে আমাদেরকে সূক্ষ্ম শরীর নিয়ে যায় বিচারের জন্য, তাকে বলা হয় কাল। আর শিব ঠাকুরকে বলা হয় মহাকাল, মানে যমের যম তিনি। হ্যাঁ, তা ওই মার্কেন্ডেয় ঋষির দেখলেন মাত্র 7 দিন আয়ু, ঠিক বেলা 12টার সময় তার মৃত্যু হবে। 7 দিন পরে, জন্মাবার পর 7 দিন পরে তার পিতা কি করলেন, ওই 7 দিনের দিন তাকে মন্দিরে নিয়ে আসলেন শিব ঠাকুরের কাছে। নিয়ে এসে তাকে বললেন, বাবা তুই এই শিব ঠাকুরকে জড়িয়ে ধর আর আমি মন্ত্র পাঠ করি। হ্যাঁ,
তুই জড়িয়ে ধর, যতক্ষণ আমি ছাড়তে না বলবো ততক্ষণ ছাড়বি না। আর যেমন ফাঁসির একটা টাইম আছে না, যাকে ফাঁসি দেওয়া হবে নির্দিষ্ট একটা টাইম থাকে, 1 সেকেন্ড এদিক ওদিক হয়ে গেলে আর ফাঁসি হবে না। সেই রকম মৃত্যুটা ওই রকম টাইমের ব্যাপার আছে। তা যখন সে ওই রকম জড়িয়ে ধরে, আর ইনি পূজা করে চলেছেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এই বলে এখন 12টা যেই বাজে স্বয়ং যম চলে এসেছে মার্কেন্ডেয়কে নিয়ে যাওয়ার জন্য। এই বলে তাকে এখন সে এসে দেখলো, ওরে সর্বনাশ, এ তো আমার যে উপরওয়ালা মহাকাল তাকে আশ্রয় করে রয়েছে, আমি এখন ওর গায়ে স্পর্শ করব কি করে? তাও ওই ঠ্যাংটা দূরে ছিল, ঠ্যাংটা ধরে টান দিয়েছে। আর যেমন টান দিয়েছে ও তো জড়িয়ে ধরেছিল একদম, আর শিব ঠাকুরের লিঙ্গটা নড়ে গেছে। যেমন নড়ে গেছে, আর সঙ্গে সঙ্গে ওর থেকে একদম প্রচন্ড আওয়াজ করে চূর্ণাচূর হয়ে গেল লিঙ্গটা। আর তার থেকে স্বয়ং শিব ঠাকুর বেরিয়ে ত্রিশূল নিয়ে শিব ওই যমরাজের দিকে বলছেন, কি ব্যাপার, তুমি দেখতে পাচ্ছ না ও আমাকে আশ্রয় করে আছে? এখানে আসার অধিকার তোমাকে কে দিয়েছে? যাও, ফিরে যাও। এই বলে যমকে তাড়িয়ে দিলেন। দাঁড়িয়ে দিয়ে তারপরে শিব ঠাকুর তিনি মার্কেন্ডেয় ঋষিকে কোলের উপরে উঠিয়ে নিলেন। 7 দিনের শিশু সে এই রকম ভাবে আমার প্রতি তার এই যে আকর্ষণ, তার যে আসক্তি, তার জন্য তাকে একটা বর দিলেন। বলে, দেখো তোমার যে 7 দিন আয়ু, তো আমি তোমাকে ওই 7 দিন আয়ুটা কেটে দিয়ে আমি তোমাকে 7 কল্প আয়ু দিলাম। 7 কল্প মানে ব্রহ্মার 7 দিন। তা একদিন মহাপ্রলয় হয়ে গেছে, সমস্ত পৃথিবী জলময় হয়ে গেছে, সব জীব নষ্ট হয়ে গেছে, মরে গেছে, কেউ আর নাই। কিন্তু ওই মার্কেন্ডেয় ঋষি বেঁচে আছে, সে তো 7 কল্প আয়ু পেয়েছে। সে জলে হাবুডুবু খেতে 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 যাচ্ছে, মনে মনে চিন্তা করছে, কেন যে প্রভুর কাছে 7 কল্প আয়ু নিয়েছিলাম, এখন তো বড় বিপদ। এমন সময় চলতে চলতে আর ভগবান তিনি চিন্তা করলেন যে আমার পায়ে যে সকলে আশ্রয় নিতে চায়, আমার চরণে আশ্রয় নিতে চায়, কি আছে আজকের আমি দেখব। আজকে তো কেউ নাই। এখন আমি যদি আমার দক্ষিণ পাটা নিয়ে আমার মুখের মধ্যে দিয়ে আপনাদের সামনে চুষি, হ্যাঁ, মুখের মধ্যে দিই, তখন আপনারা হাসবেন কি না? হাসবেন। কিন্তু একটা বাচ্চা শিশু উঠতে পারে না, সে যদি খেলাধুলার ছলে ওই পায়ের আঙুল নিয়ে মুখের মধ্যে দেয়, তাহলে কোনো আসে যাবে না। তা ভগবান ওই রকম একটা বাচ্চা শিশুর রূপ ধারণ করেছে, একদম দুগ্ধপোষ্য শিশু, একটা বিশাল বটের পাতার উপরে শুয়ে আর ভাসতে ভাসতে যাচ্ছে। ভাসতে ভাসতে যাচ্ছে মানে কি, নিজের পাটা দক্ষিণ হাতের দ্বারায়, 2 হাতের দ্বারায় দক্ষিণ পাটা নিয়ে আর বুড়ো আঙুলটা নিয়ে মুখের মধ্যে দিয়ে চোখ বন্ধ করে আর মনের আনন্দে ভেসে ভেসে যাচ্ছে। কিন্তু ভগবানের অঙ্গে একটা জ্যোতি আছে, তো সেই জ্যোতিটা একেবারে সেই জলের উপর থেকে উপরের দিকে উঠেছে। মার্কেন্ডেয় ঋষি ভাসতে ভাসতে যাচ্ছিল, বলে, কি ব্যাপার, এখানে জ্যোতি কি? একটু জল থেকে এরকম উঠে দেখা, রে আমার তো আরাধ্য দেব, হ্যাঁ, বট পাতার উপরে একটা শিশু রূপ ধারণ করে আর 2 হাতে দক্ষিণ চরণটা ধরে মুখে চুষতে চুষতে যাচ্ছে। এখন ভগবানকে দেখে যদি কেউ প্রণাম না করে, দেবতা প্রতিমাং দৃষ্টা জ্যোতিঞ্চৈব ত্রিদণ্ডিনম নমস্কারং ন কুর্যাৎ চেদ উপবাসন শুদ্ধতি। ত্রিদণ্ডী সন্ন্যাসী আর ভগবানের শ্রীমূর্তিকে দেখে যদি কেউ প্রণাম না করে, তাহলে 3 দিন উপবাস করে তাকে প্রায়শ্চিত্ত করতে হয়। এখন এখানে ভগবানকে দেখে তিনি প্রণাম করছেন। কি বলে প্রণাম করছেন? মার্কেন্ডেয় পুরাণের শ্লোক। পুরাণ কটা? 18টি পুরাণ, তার মধ্যে মার্কেন্ডেয় পুরাণ হচ্ছে একটি পুরাণ। সেই পুরাণের মধ্যে স্বয়ং মার্কেন্ডেয় তিনি তার ইষ্টদেবকে প্রণাম করছেন। কি বলছেন? करारविन्देन पदारविन्दम्
মুখারবিন্দেন বিনিবেশয়ন্তম বটস্য পত্রস্য পুটে শয়নম বালো মুকুন্দং মনসা স্মরামি। করার বিন্দেন পদার বিন্দম। করার বিন্দেন মানে হস্ত যুগলের দ্বারায় পাটা ধরেছে, মুখের মধ্যে দিয়েছেন। সেই যে রূপটা, সেই যে বটস্য পত্রস্য পুটে শয়নম বালো মুকুন্দং স্মরসা স্মরামি। এই জন্যে ভগবানের চরণ কমলে দুটো পদ্ম আছে, তার হাতে দুটো পদ্ম আছে, তার নয়নে দুটো পদ্ম আছে, তার মুখে একটি পদ্ম এবং একটি নাভিতে। এই 8টা পদ্মে বিভূষিত ভগবান। রাধারানীরও 8টি জায়গায় পদ্ম রয়েছে, সবগুলো ঠিক আছে, একটা উল্টো পাল্টা। বলতে পারবেন কোন জায়গায় রাধারানীর আর কৃষ্ণের মধ্যে ডিফারেন্স রয়েছে পদ্মের? বলুন, কোথায় কৃষ্ণের কোথায় নেই সেটা রাধারানীর আছে, যেটা রাধারানীর নেই সেটা কৃষ্ণের আছে। কেউ বলতে পারবেন? সব ঠিক আছে, হস্তকমল, নয়ন কমল, চরণ কমল সব ঠিক আছে, মুখ কমল ঠিক আছে, শুধু কৃষ্ণের হচ্ছে নাভি কমল আর রাধারানীর হচ্ছে হৃদয় কমল। এই হচ্ছে ডিফারেন্স। এই 8টা কমলের দ্বারায় রাধারানী বিভূষিতা। তাই কি করেছেন সেখানে বলছেন, শ্রীমতী রাধারানীর একটু স্পর্শ পাবার জন্য স্বয়ং কৃষ্ণচন্দ্র রাধারানীর পিছনে পিছনে ঘুরে বেড়ান। হ্যাঁ, রাধারানীর পিছনে পিছনে ঘুরে বেড়ান। রাধারানীর আঁচলের, শাড়ির আঁচলের একটু হাওয়া যদি কৃষ্ণচন্দ্রের গায়ে লাগতো তো তিনি মনে ভাবতেন আমি কৃতার্থ হয়ে গেছি। সেখানে বলছেন, হ্যাঁ কি বলছেন না, বলছেন বংশী করাত নিপতিতং বসনং বিগলিতং। রাধারানী এক সময় কৃষ্ণের প্রতি